বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তোমরা জানো যে বাংলাদেশ সহ পুরো বিশ্ব করোনা ভাইরাস নামক কোভিড-19 ভাইরাসে আক্রান্ত, যার জন্যই শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাষ্ট্রীয় কার্যক্রম সহ সকল কার্যক্রম সীমিত হয়ে গিয়েছিল এবং কোভিড-19 ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সকল কার্যক্রম সীমিত করে শুরু করেছে। এর মধ্যে শিক্ষা কার্যক্রমও একটি অংশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অনলাইন শিক্ষা কার্যক্রমের একটি অংশ অনলাইন ক্লাস। বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় আমাদের কলেজ সরকারি জিলুর রহমান মহিলা কলেজেও অনলাইন ক্লাসের কার্যক্রম চালু হয়ে এসেছে গত কয়েক মাস ধরে। বর্তমান অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জাকির হোসেন স্যার এবং ওনার সুদক্ষ প্রশাসনের নেতৃত্বে আমরাও অনলাইন ক্লাসের কার্যক্রম চালু রেখেছি। এরই ধারাবাহিকতায় আজকের আমাদের এই অনলাইন ক্লাস। তো আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি একাদশ, দ্বাদশ ও এইচএসসি পরীক্ষার্থীগণকে। তো আজকে আমাদের বিষয় হলো ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং আলোচ্য অধ্যায় হলো ব্যবসায়ের আইনগত দিকের অষ্টম অধ্যায়। তো আজকে এই অধ্যায়ের বেশ কিছু বিষয় আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা তার আগে খাতা কলম নিয়ে বসতে পারো, প্রয়োজনীয় টিপসগুলো বা আইনের বিভিন্ন ধারাসমূহ বা সারসমূহ তোমরা নোট আউট করতে পারো। তাহলে আমাদের পাঠে চলে যাই। তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। তোমরা অনেকেই জানো আমার পরিচয়। আমি মোহাম্মদ মামুন কাউসার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি জিলুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ব্যবসা কি, ব্যবসায়ের আইনগত দিকে ধারণা, ব্যবসায়ের বিভিন্ন আইনসমূহ এবং ব্যবসায়ের বিভিন্ন আইনসমূহের আওতাধীন ব্যবসায়ের বিভিন্ন দিক ও এর সারসমূহ। তো প্রথমে আমরা চলে যাব ব্যবসায়ের আইনগত দিকের ধারণা বা তার পরিচিতি বা সংজ্ঞা সম্পর্কে আমরা আলোচনা করব। এর আগে আমরা জানতে হবে ব্যবসা কি। তোমরা ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী হিসেবে নিশ্চয়ই তোমরা প্রথম অধ্যায়ে পড়ে এসেছো ব্যবসায় কি। তাহলে এখন আমরা আলোচনা করব ব্যবসা কি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য, সেবাকর্ম উৎপাদন, বন্টন ও এর সহায়ক বৈধ কার্যগুলি সংগঠন করে তখনই তাকে ব্যবসায় বলে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে মুনাফা অর্জনের উদ্দেশ্য হতে হবে এবং সেটি বৈধ ব্যবসায় হতে হবে। এখন ধরা যাক একজন কৃষক, উনি কিন্তু ধান উৎপাদন করে। একজন কাপড় ব্যবসায়ী, সে কাপড় কেনা বেচা করে, ক্রয় বিক্রয় করে। একজন চাকরিজীবী, সে চাকরি করে। সবার উদ্দেশ্য কিন্তু এক নয়, যদিও সবগুলোই অর্থনৈতিক কর্মকাণ্ড। একজন কৃষক যখন ধান উৎপাদন করে, যখন সে বিক্রি করে, সেটা অর্থনৈতিক কর্মকাণ্ড হয়। একজন ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী হতে পারে বা যে কোনো ধরনের পণ্য ব্যবসায়ী হতে পারে বা যে কোনো পণ্য দ্রব্য বা সেবাকর্ম উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ব্যবসায়ী হতে পারে, তারও উদ্দেশ্য কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড। এবং একজন চাকরিজীবী মাস শেষে সেও একটা বেতন পাচ্ছে, তাহলে তারও উদ্দেশ্য হচ্ছে কি অর্থনৈতিক বিষয়। কিন্তু সবগুলোই কি ব্যবসা? না, সবগুলোই ব্যবসা নয়। কারণ ব্যবসার উদ্দেশ্য হতে হবে মুনাফা অর্জন, পাশাপাশি সেবা এবং সেটার বৈধতা থাকতে হবে। আমাদের আজকের ক্লাসে সেটা আমরা আলোচনা করবো ব্যবসায়ের আইনগত দিকের বৈধতা বা ধারণা। আর এই অর্থে ব্যবসায়ের ক্ষেত্রে আইনগত বৈধতা থাকা অপরিহার্য। এরূপ বৈধতা দেশে বিদেশে বিদ্যমান প্রচলিত আইন দ্বারা নির্ধারিত হয়। তাহলে আমরা প্রথমে চলে যাব ব্যবসায়ের আইনগত দিকে ধারণা। ব্যবসায়ের আইনগত দিকে ধারণা পেতে হলে আমরা ব্যবসা সম্পর্কে ইতিমধ্যে জেনে নিয়েছি, তোমরা নিশ্চয়ই আগের চেয়ে একটু অবগত হয়েছে। ব্যবসায় পরিচালনা করতে
একজন ব্যবসায়ী বা প্রতিষ্ঠানকে আইনের যে সকল বিধিবিধান মেনে চলতে হয় তাকে ব্যবসায়ের আইনগত দিক বলে। একটি ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান বা একটি অংশীদারি প্রতিষ্ঠান বা এক মালিকানা প্রতিষ্ঠান বা যৌথ মূলধনী প্রতিষ্ঠান যখনই তারা একটা বিজনেস করবে বা একটা ব্যবসা করবে বা একটা সেবা কর্ম উৎপাদন করবে, তখন তার একটি আইনগত বিধিবিধান থাকে। ওই আইনগত বিধিবিধান মেনে চলার যে প্রক্রিয়া, সেটাকে আমরা আইনগত দিক করতে পারি। তারপর হলো ব্যবসায়ের বিভিন্ন আইনসমূহ। আইনের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ শাখা হলো ব্যবসার আইন। ব্যবসায়ের বিভিন্ন আইনসমূহ, ব্যবসার মধ্যে বিভিন্ন আইন থাকে: বাণিজ্যিক আইন, শিল্প আইন, ফৌজদারি ও দেওয়ানি আইন, আন্তর্জাতিক আইন ইত্যাদি। তো এই বিভিন্ন আইনসমূহের আওতাধীন অনেকগুলো বিধি এবং দিক আছে, যেটাকে আমরা ব্যবসায়ের আইনগত দিক বলি। তো ব্যবসায়ের আইনগত দিকগুলো এখন আমরা নাম ও সাল সহ উল্লেখ করব। তোমরা সালগুলো নোট করে রাখতে পারো, কারণ সালগুলো সাধারণত মনে থাকে না এবং অবজেক্টিভে ওই সালগুলো বেশ গুরুত্বপূর্ণ। তাহলে আমরা চলে যাই ব্যবসায়ের বিভিন্ন আইনসমূহ সাল সহ। অংশীদারি আইন 1932 সাল, কোম্পানি আইন 1994 সালে, সমবায় সমিতি আইন 2001 সালে ও সমবায় সমিতি আইনের বিধিমালা হলো 2004 সালে। আমি আবারও বলছি, সমবায় সমিতি আইন 2001 ও সমবায় সমিতি বিধিমালা 2004 সালের। তারপর আছে পরিবেশ সংরক্ষণ আইন 1995 সালের। পরিবেশ সংরক্ষণ আইনের বিধিমালা হচ্ছে 1997 সালের। তারপর হলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 1993 সালের। শব্দ দূষণ নিয়ন্ত্রণ আইন 2006 সালের। ইট পুরানো আইন 1989 সালের। কারখানা আইন 1965 সালের। শিল্প সম্পর্ক অধ্যাদেশ 1969 সালে। শ্রমিক ক্ষতিপূরণ আইন 1923 সালের। শ্রম আইন 2006 সালের। এছাড়াও আরো অনেক আইনসমূহ আছে, কিন্তু এখানে লিপিবদ্ধ আইনগুলোই উল্লেখযোগ্য। তো আমরা আবার একটু সামারাইজ করি, আজকে আমরা কি কি আলোচনা করেছি। প্রথমে হলো ব্যবসায় কি, তারপর ব্যবসায়ের আইনগত দিকে ধারণা বা সংজ্ঞা, তারপর হলো ব্যবসায়ের বিভিন্ন আইন, তারপর হলো ব্যবসায়ের বিভিন্ন আইনসমূহ বা বিভিন্ন দিক সারসহ। নিশ্চয়ই তোমরা নোট আউট করেছ গুরুত্বপূর্ণ বিষয়গুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের মেধাভিত্তিক সম্পদ নিয়ে আলোচনা করব। পরবর্তীতে দেখা হবে। তার আগে আরেকটি বিষয়, যেটা আমরা ইতিমধ্যে অনেক শুনে আসছি, অনেকেই বলে আসছে বিভিন্ন মিডিয়াতে, পেপার, পত্রিকায়, বিভিন্ন অনলাইন নিউজে কোভিড-19 সম্পর্কে। তো কোভিড-19 করোনা ভাইরাস সম্পর্কে ইতিমধ্যে তোমরা অনেক অবগত হয়েছো, কিন্তু আমার অনুরোধ থাকবে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। যেমন বাইরে গেলে আমরা মাস্ক ব্যবহার করি, বা একটু পর পর আমরা ভালো করে সাবান দিয়ে ন্যূনতম 20 সেকেন্ড পর্যন্ত সাবান দিয়ে বা সাবানজাত অন্যান্য তরল পদার্থ দিয়ে আমরা হাত ধুই, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আমরা আর সেটা করছি না আগের মতো। তোমরা আতঙ্কিত হবে না, কিন্তু সচেতন হতে হবে, কারণ অনেক দেশে করোনা ভাইরাস দ্বিতীয় দফায় আক্রমণ করেছে। তা আমাদের দেশেও দ্বিতীয় দফায় আক্রমণ করবে না তার কোনো গ্যারান্টি নেই। সেই জন্যই আমরা আল্লাহর উপর আস্থা রেখে, আল্লাহর উপর বিশ্বাস রেখে পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলবো। আমি তোমাদেরকে একটি পরিসংখ্যান জানাতে চাই। আজ 6 অক্টোবর দুপুর 12টা পর্যন্ত একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। এই পর্যন্ত বিশ্বে 213টিরও বেশি দেশে করোনা ভাইরাস কোভিড-19 আক্রান্ত করেছে। এর মধ্যে মোট আক্রান্ত হলো 3,55,32,300 এবং মোট মৃত্যু হয়েছে 10,43,550 জন। আমি আবারও বলছি, পুরো বিশ্বে আক্রান্ত সংখ্যা 3,55,32,300। মোট মৃত্যু
10,43,550 জন। এর মধ্যে আমাদের বাংলাদেশে আক্রান্ত হয়েছে 3,70,132 জন এবং মোট মৃত্যু হয়েছে, মৃত্যুর সংখ্যা হলো 5,375 জন। কাজেই পরিসংখ্যান শুনে বা পরিসংখ্যান দেখে আমরা কি বুঝলাম? আমরা এখনো করোনা ভাইরাস থেকে মুক্ত নয়। দিন দিন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মৃতের সংখ্যাও বাড়ছে। কিন্তু আমাদের আতঙ্কিত হলে চলবে না। আমি আবারও বলছি, তোমরা আতঙ্কিত হবে না, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।